হয়েছি। আল্লাহ পাক বলে দুনিয়ার মানুষে আমি হলাম রব্বুল আলামিন, আর আমার বন্ধু হলো হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রউফুর রহিম। জোরে কোন সুবহানাল্লাহ। নবীকে একটু খেয়াল করো রে বাবা। আমার হুজুরে আবু বকর সিদ্দিক বলে দুনিয়ার মানুষরে আমার নবীর সাথে যখন আমি যাইতাম রাস্তার ভিতরে শুধু সালাম শুনতাম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, কোনো মানুষ দেখি না, জিন দেখি না গো ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সালাম কিসে দেয়? আমার নবী বলে, এ আবু বকর, জেনে রাখো আমি রসুল রাস্তা দিয়া গেলে আমি রসুলের গাছ গাছরায় সালাম দেয়। বাবা, এই ইসলাম প্রচার করতে যাইয়া রসুল কষ্ট করছে না? এই কথা কন নাকি কষ্ট করছে না? আচ্ছা, আপনারা একদিন একটু কষ্ট করতে পারবেন না? এই কথা কন না কা একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললেন বাবা। আমারও তো আপনারা চিনেন না, আমিও আপনাকে চিনি না। কেন এখানের বাও বুঝি না, আমি যত কিছুই জানি না কেন এখানের বাও আমি বুঝি না। তারপরও একটা বুঝি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে তো কষ্ট নাই, আছে? কথা কন না আছে? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি বলেন, হাদিস সাক্ষী, জমিন থেকে আসমান পর্যন্ত খালি জায়গাটা আমার আল্লাহ সব দিয়া ভরপুর করে দিবে। আমার নবী দিনের দাওয়াত দিতেছে রে বাবা, অন্তরে কান লাগাও রে বাবা। হুজুরকে মারিজুন নবুয়ত কিতাবের ভিতরে লেখে আমার নবী যখন রাস্তা দিয়া যাইতো গাছ গাছরায় নবীরে সালাম দিত। দারুল কুতনির ভিতর আসছে নবী রহমাতাল লিল আলামিন কেমন রে বাবা। সাফা পাহাড়ের সামনে দিয়া নবী আমার যাইতে আছে, হঠাৎ করে একজন মহিলার দিকে নবীর নজর পড়েছে। ওই মহিলা কাঁদতে আছে। আমার নবী জিজ্ঞাসা করেন, মাগো তুমি কান্দো কেন? আমার নবীকে ওই মহিলা বলে, বাবারে, এখানে তো অনেক মানুষ রাস্তা দিয়ে গেছে রে বাবা। ও বাবা রে, কেউ তো আমার খবর নিল না, আমার জিজ্ঞাসা করলো না। তুমি কেন আমার জিজ্ঞাসা করো, তারা বা কারণ কি? বলে, মাগো আমি অনেকক্ষণ তরিত দেখতেছি রে মা, আপনার চোখের পানিগুলা পড়তে আস। মাগো আপনি বলেন তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ। মা জেনে রাখো, আসমানের ফেরেশতারা আমার নাম জানে আহাম্মদ, জমিনে আমার নামটা হলো মোহাম্মদ। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, দুনিয়ার মানুষ আমার বন্ধুর ইজ্জত বুঝো না। মক্কার নাম ছিল বাক্কা। বন্ধুরে যখন জমিনে পাঠাইলাম, আমি জিব্রাইল রে বললাম, জিব্রাইল রে, বাক্কা কাইটা দিয়া বন্ধুর মিমের সাথে মিম লাগাইয়া বাক্কা কাইটা মক্কা বানাইয়া দে। এ জিব্রাইল, মদিনার নাম হলো ইয়াসরিব। বন্ধু আমার মদিনা যাইতে আছে। জিব্রাইল রে, ইয়াসরিবটা কাইটা দিয়া বন্ধুর নামের সাথে নাম মিল রাইখা মদিনাতুল মুনাব্বারা বানায়া দে। আমার নবীজি মহিলাকে জিজ্ঞাসা করলেন, মাগো তুমি কেন কান্দো, একটু বলে দাও রে মা। হে মুহাম্মদ, এই পাহাড়ে একজন কাফেরের বাড়ি আমি কাজ করি রে মুহাম্মদ। আমি যদি একদিন না আসি, দুইটা বেদ দেয়। কয়টা? দুইটা বেদ দেয়। আজকে আমি 3 দিন পর্যন্ত আসতে পারি নাই বাবারে। ওই কাফের অনেক নিষ্ঠুর, আমার তো 6টা বেদ দিবে। আমি এই পাহাড় হেঁটে অনেক উপরে ওইটা তার বাসায় যাব, আমার তো আঘাত করবে। 3 দিন আমার জ্বর ছিল। আল্লাহর নবী বলে, মাগো কোনো টেনশন করো না রে মা, তোমার গাট্টিটা আমার কাছে দাও। ওই যুবক 6টা বাড়ি তোমারে দিবে, ওই 6টা বাড়ি আমি মোস্তফা নিব। আমার নবীজি ওই মহিলাকে নিয়ে চলে গেলেন পাহাড়ের উপরে যাইয়া খটখট আওয়াজ দিলেন। ভিতরে কোনো লোক ভিতর থেকে কাফেরটা বের হয়ে আসলো। আসার পরে বলে, তুমি কে? আমি মোহাম্মদ। আমি মোহাম্মদ, তুমি কেন আসছো? এ কাফের, এই মহিলা তোমার বাসায় কি কাজ করে? হ্যাঁ, আমার বাসায় কাজ করে।
তোমার বাসায় কয়দিন আসে নাই? 3 দিন আসে নাই। তুমি শুনছিলাম মহিলার কাছে একদিন না আসলে বলে তুমি 2টা বেত দিয়ে আঘাত করো। এই মহিলা 3 দিন জ্বরের কারণে আসতে পারে নাই। তাহলে মহিলা কয়টা বেত পাবে? 6টা বেত পাবে। ওই 6টা বেত মহিলাকে দিও না, ওই 6টা বেত আমি মোস্তফাকে দিয়ে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, কাফের এই মহিলা সহ্য করতে পারবে না। ওই কাফের বলে, ঠিক আছে, তার যদি বদলি তুমি বেত নিতে চাও আমি বেত দিতে রাজি। হে মুহাম্মদ, তোমার জুব্বাটা খুলে ফেলো। বাবারে, নবী আবার আস্তে করে যখন জুব্বাটা খুললো, খোলার পরে কাফের বলে, আমি মুহাম্মাদের পিঠ মোহর নবুয়তের দিকে তাকাই, আমি আর সহ্য করতে পারি নাই রে, আমি জমিনে অজ্ঞান হইয়া পড়ে গেছি। অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পরে যখন হুশ আসলো, নবী জিজ্ঞাসা করলো, আমার পিঠের উপর কেন তুমি আঘাত করলা না, বেউস কেন হইলা? কাফের ডাক দিয়া বলেন, হে মুহাম্মদ রে, তোমারে চিনি নাই, তোমারে কাফের বেঈমানেরা সবাই তোমাকে পাগল বলেছে, তোমারে নবী মানে নাই, তোমার গায়ে পাথর মারে, ঢিলা মারে। হে মুহাম্মদ রে, তোমার পিঠের উপরে মোহর নবুয়তে মনে হয় একটা পূর্ণিমার চাঁদ উদিত হইয়া আছে। এই নূরের নবীরে, এই মায়ার নবীর আমি কেমনে আঘাত করি? হে মুহাম্মদ, আমার এই মুহূর্তে কলমা পড়ে মুসলমান বানায়া দাও। দরুদ পড়েন আল্লাহ।